ওই ধনী ব্যক্তি চলে গেলেন বিদুর্মীর কাছে, বলে ভাই আমার, গরিব ব্যক্তিকে আপনি ইফতার দিয়ে যে সাহায্য করেছেন, ওই সাহায্যের ঋণ আমি পরিশোধ করে দিতে চাই। বলে না, ওই সাহায্যের ঋণ পরিশোধ করা হয়ে গেছে। বলে কিভাবে হয়ে গেছে? রাত্রে যখন আমি ইফতার দিয়ে তাকে ঘুমাইলাম, রাতের আধারে মদিনাওয়ালা কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন আমি বিদুর্মীর কাছে এসে বলে, হে বিদুর্মী, তুমি আমার একজন আশিকে রাসূলকে ইফতার দিয়ে সাহায্য করেছো, সুতরাং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত উপহার দিয়েছে। তবে জান্নাত নেওয়ার শর্ত হলো আমি রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে বায়াতের রাসূল যদি গ্রহণ করতে পারো, তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। ওই বিদুর্মী আল্লাহর হাবিবের হাত পেতে দেরি হয়েছে, ইসলাম গ্রহণ করতে দেরি করে নাই, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে ইফতারের এত ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইফতার মাহফিল মধ্যে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই মাহে রমজান মাস এত বরকতময়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাহে রমজান মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিলাম। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে এই মাহে রমজান মাসের বরকত আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর রাত্রি মাহে রমজান মাসে অবতীর্ণ করে, এই লাইলাতুল কদর রাত্রি মাহে রমজান মাসে রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহে রমজানের বরকত আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা এই মাহে রমজান মাস যখন চলে আসবে, এই মাহে রমজান মাস আসার পরে তোমরা রোজা পালন করবা, কারণ এই রোজা পালন করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকিন দিনদার বানিয়ে দিবেন।